আল্লাহ ভালো জানে আমরা কি দোষ করছিলাম, বাংলাদেশ আমাদেরকে এইভাবে অপমান করে কে? আরে বেটা, আল্লাহ জানে মানে কস কি? তোরা জানোস না তোরা কি ভুল করছিলি? না না ভাই, আমরা কোনো ভুল করি নাই, তোমরা আমাদের সাথে যা করলা এগুলা উচিত না। আরে ভাই, কারে কোনো দুঃখের কথা, বাংলাদেশ আমাদের সাথে যা করলো এগুলা মানা যায় না, মানুষের সাথে মানুষ এরকম করতেই পারে না। আরে বেটা, একটা কথা আছে না, অহংকার পতনের মূল। তোরা অহংকার করছিলি তাই আজকে তোদের পতন হইলো। আরে ভাই, কি অহংকার করছি আমরা? আমরা কোনো অহংকার করি নাই। অহংকার করস নাই মানে তোরা বাংলাদেশকে ছোট করে দেখছিলি। তোরা প্রথম ম্যাচে 400 রান কইরা ডিগলার দিয়া চিন্তা করছিলি, বাংলাদেশে কিছু মনেই করস নাই তোরা। তোমরা ছোট দল, তোমাদেরকে ছোট ভাবুম, এটাই তো স্বাভাবিক। আরে বেটা, এই কারণেই তো দেখাইয়া দিলাম অহংকারের ফল কখনো ভালো হয় না। তোমরা আমাদের সাথে যা করলা এগুলা অন্যায় অপরাধ, আমাদের দেশে আইসা আমাদেরকে ওয়াইড ওয়াশ করলা, এটা মানা যায় না, তাই আমি বিচার চাই। তোরা অহংকার করছিলি তাই উচিত জবাবটা আমরা দিয়েছি, এখন তোরা কার কাছে বিচার দিবি দেগা। কুলি ভাই, বাংলাদেশ আমাগরে ওয়াইড ওয়াশ করছে, আমরা এটার বিচার চাই। আমরা জানতাম বাংলাদেশ তগরে ওয়াইড ওয়াশ করবো, এটা আমরা আগের থেকে জানতাম, কারণ তোরা আমাদের কথা শুনোস না। আরে কুলি ভাই, এখন থেকে আমরা আপনাদের সব কথা শুনুম, আপনি শুধু আমাদের এই বিচারটা করে দেন, ওরা আমাদের সাথে এমন করলো কেন? আরে বেটা, আমি বিচার করে দিতে পারি, কিন্তু এখন থেকে তোদের আমাদের সব কথা শুনতে হইব। আচ্ছা ভাই, এখন থেকে আমরা আপনাদের সব কথা শুনুম, তারপরও আমাদের বিচারটা করেন। বাংলাদেশ আমাদের সাথে অন্যায় করছে তাই বিচার চাই। কি ব্যাপার বাংলাদেশ, তোমরা পাকিস্তানের ওয়াইড ওয়াশ করলা, এই সাহস তোমরা কই পাইলা? দেখ বেটা কুলি, তুই কি কইতাছস আমি বুঝতে পারতাছি না। আমরা তো ওদেরকে হোয়াইট ওয়াশ করি না, আমরা ওদেরকে বাংলা ওয়াশ করছি। কিন্তু ওরা তো আমার কাছে বিচার দিল তোমরা নাকি ওদেরকে হোয়াইট ওয়াশ করছো। আরে কুলি ভাই, বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে না, বাংলাদেশ করে ডাইরেক্ট বাংলা ওয়াশ। না না কুলি ভাই, ওরা আমাদেরকে আমাদের দেশে আইসা হোয়াইট ওয়াশ করছে, এটার বিচার আমরা চাই, বিচার তুমি কইরা দিয়া যাও। বাংলাদেশ, এত বড় সাহস তোমরা কই থেকে পাইলা? তোমাদের অবস্থা খারাপ আছে আমি কইয়া দিলাম। আরে বেটা, মাত্র তো ওদেরকে বাংলা ওয়াশ করলাম, কয়দিন পরে তোদের দেশে আসতেছি তোদেরকে বাংলা ওয়াশ করার জন্য, তারপরে বুঝবি খেলাটা কেমন লাগে। আরে ভাই হাসাইও না, আমাদেরকে বাংলা ওয়াশ করতে পারবা, হোয়াইট ওয়াশ করতে পারবা না ওদের মতো। আরে বেটা, হোয়াইট ওয়াশ রেই আমরা ভালোবাসা বাংলা ওয়াশ নামে ডাকি, যাদেরকে বাংলা ওয়াশ করি তাদেরকে একদম মান সম্মান খাইয়া দেয় পাকিস্তানের মতো। তার মানে কি তোমরা বাংলা ওয়াশ করতেছো, এটার মানে হোয়াইট ওয়াশ রেই তোমরা বাংলা ওয়াশ বলো? হ বেটা, হোয়াইট ওয়াশ রেই আমরা ভালোবাসা বাংলা ওয়াশ বলি, কারণ আমরা যাদেরকে এটা করি তাদের মান সম্মান খাইয়া দেয় পুরা দমে। আরে বেটা, এই কারণেই তো আমি বিচারটা করতে পারতাছি না, তোরা কস বাংলা ওয়াশ, ওরা কয় হোয়াইট ওয়াশ, বিচারটা আমি কেমনে করুম এটাই বুঝতাছি না। তুমি আইছো ওদের বিচার করতে, কয়দিন পরে তোমার ঘরে বাংলা ওয়াশ করুম, তখন সেইটার বিচার কে করবো? আমাদেরকে বাংলা ওয়াশ করবা, ওইটা এত সহজ না, কারণ পাকিস্তানের মতো এরকম জঘন্য দল আমরা না। আরে বেটা, তোরে ডাক দিলাম বিচার করার জন্য, তুই উল্টা আমাদেরকে জঘন্য কইতাছস, মানেটা কি? আরে বেটা থাম, তোরা ঘরের মাঠে বাংলাদেশের কাছে বাংলা ওয়াশ হয়ে যাস, তোদেরকে জঘন্য বলুম না তো কাদেরকে বলুম? কি ব্যাপার ভাই, তুমি তো বিচার করতে আইসা উল্টা আমাদের উপর আরো অবিচার করে যাইতাছো, এটা কি ঠিক? এত কিছু আমি জানি না, তোদের মতো এত বড় বড় কথা আগে থাকতেই আমি কইতে চাই না, তাহলে কয়দিন পরে তোদের মতো আমাদের অবস্থা হইতে পারে, তাই আমি যাইগা। আমি দলে ছিলাম না দেখেই বাংলাদেশ আমাদের সাথে জিততে পারছে, না হলে কোনোদিনও পারতো না। আরে বেটা, আমি যদি দলে থাকতাম তাহলে ম্যাচটা আরো 2 দিন আগে শেষ করে দিতাম, এত দূর আসতে দিতাম না। আমি আছিলাম না দেখেই তোমরা জিততে পারছো, এত বড় কথা কইও না। আরে বেটা, তুই না প্রথম ম্যাচ ঠইকা ভয় পাইয়া দল থেকে পালাইয়া গেলি, তুই আবার কই থেকে আইলি হঠাৎ? না না, আমি পলাইয়া যাই নাই, আমি শুধু আত্মগোপনে ছিলাম। হালার পোহালাই কয়টা কি ওই নাকি পলাইয়া যায় নাই, ওই নাকি আত্মগোপনে ছিল। আমি ভাবছিলাম ম্যাচটা আমরাই জিতুম, কিন্তু তোমরা যে এরকম করবা আমাদের সাথে এটা তো আমি ভাবি নাই। তোরা নিজেদেরকে নিয়ে বেশি অহংকার করছিলি, অহংকার যে পতনের মূল এটাই তোদেরকে বুঝাইয়া দিলাম। তাই বলে এইভাবে অপমান মানুষরে মানুষ করতে পারে না, তার উপরে তোমরা ছিল আমাদের বন্ধু, কিন্তু এখন থেকে তোমরা আমাদের শত্রু হয়ে গেলা। তোদের মতো এরকম বন্ধু আমাদের দরকার নাই, যারা কিনা বন্ধুরে ছোট করে কথা বলে। সবশেষে একটাই কথা, অহংকার যে সবসময় পতনের মূল, এটা পাকিস্তানকে দেখেই সবার শেখা উচিত। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।